অনেক চমৎকার বন্দনা এবং গান করেছেন। এত দূরের থেকে আসার পরে বিশ্রাম হয় নাই, ক্লান্ত, তারপরে কণ্ঠ কত পরিষ্কার, বাপরে। আসলে অলিয়া উলিয়ার দরবারের যারা ঘোরাঘুরি করে, অলির একটা আলো আছে, সেটা দিনে দিনে পাওয়ার আর জোয়ার বাড়তেই থাকে। তার প্রমাণ আমাদের শালম সরকার ভাই। আজকে পালা দিয়েছেন নবুয়ত আর বেলায়েত। ও আমার বেলায়েত, হ্যালো, আমার পালা বেলায়েতের, আর আমার শালম ভাই গাবে নবুয়ত। তো আমি আগের থেকে ভাবতেছি একটা খাজা বাবার গান আমি করব, সে গানটা করেই আমি আমার পালাটা শুরু করি। হ্যালো, ভাইটা বেশটা কমান, বিলটা একটু কমান, লেভেলটা একটু বাড়ান। আহা, খাজা দিও না, ও খাজা দিও না আমারে তুমি খালি ফিরাইয়া, রহমতের হাতিয়া ধর জড়াইয়া। বাবা দিও না, ও বাবা দিও না আমারে তুমি খালি ফিরাইয়া, রহমতের হাতিয়া ধর জড়াইয়া। বাবা দিও না, ও খাজা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া, রহমতের হাতিয়া ধরো ধরাইয়া। বাবা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া, রহমতের হাতিয়া ধরো ধরাইয়া। বাবা দিও না। তোমায় ভালোবাসি, কান্দিতে পারি না বাবা, চোখে নাই আর পানি, তবু তোমায় ভালোবাসি দিয়ার অন্তরখানি। কান্দিতে পারি না বাবা, চোখে নাই আর পানি, তবু তোমায় ভালোবাসি দিয়ার অন্তরখানি। দাসী যাবে কোথায় তুমি যদি দাও তারাইয়া, দাসী যাবে কোথায় তুমি যদি দাও তারাইয়া, দাসী যাবে কোথায় তুমি যদি দাও ও তারাইয়া। বাবা দিও না, ও খাজা দিও না আমারে তুমি খালি ফিরাইয়া, রহমতের হাত দিয়া ধর জড়াইয়া। বাবা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া, রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া। বাবা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া, রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া। বাবা দিও না, ও বাবা দিও না। ফুলের জীবন হয় না রে ধন্য, নাগা দিয়ে মালা, দয়াল খাজা বিনে ভক্তে রূপে পারে জ্বালা। ফুলের জীবন হয় না রে ধন্য, নাগা দিলে মালা, দয়াল খাজা বিনে ভক্তের বুকে বারে জ্বালা। ফুলের জীবন হয় না রে ধন্য, নাগা দিলে মালা। ওরে দয়াল খাজা বিনে ভক্তের বুকে বারে জ্বালা। রব আর কত কালা সাপথে আমি দাঁড়াইয়া, রব আর কত কালাচার পথে আমি দাঁড়াইয়া, রব আর কত কালা সাপথে আমি ও দাঁড়াইয়া। খাজা হে ও হাসি চান দিও না আমারে তুমি খালি ফিরাইয়া, রহমতের হাত দিয়া ঘর জড়াইয়া। বাবা দিও না আমায় তুমি খালি ফিরাইয়া, রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া। বাবা দিও না আমায়
তুমি খালি ফিরাইয়া রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া বাবা দিও না ও বাবা দিও না। আসলে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে যে হিন্দুস্তান ভারতবর্ষে আমার দয়াল নবীর রুহানি আদেশ পেয়ে আজমিরে এসে 93 লক্ষ অমুসলিমকে মুসলমান করেছিলেন, এনেছিলেন দিনে। তাই সে হলো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। হিন্দুস্তানের মতো জায়গার মাঝখানে খাজা বাবার অবস্থান, তাই সবসময় রুহানি ফায়েজ চলতে থাকে। খাজা বাবার দরবারে আমরা গিয়েছি, 5 ওয়াক্ত নামাজের পরপরই খাজা বাবার দরবারের সামনে গান কাওয়ালির অনুষ্ঠান হয়। তো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হবেন এক ব্যক্তি নিয়ত করেছিলেন। আজমির শরীফ যাইতে যাইতে আমার খাজা বাবা পর্দা নিয়েছেন, তাই মাজারে গিয়ে উপর হয়ে এমনভাবে কান্না করতেছেন, আমি নিয়ত করছি আমি তোমার কাছে বায়াত হব, আমারে বায়াত না করে তুমি গেলা কেন? তুমি যদি আমারে বায়াত না করো, এই যে আমি তোমার দরবারে শুইছি আমি আর উঠব না। এইভাবে সে 7 দিন পর্যন্ত ওখানে থাকে। হঠাৎ করে খাজা বাবার দরবারের ভিতর থেকে খাজা বাবার হাত এসে তার হাতের সাথে স্পর্শ করাইয়া তাকে বায়াত করলেন। কারণ ভক্তের অধীন ভগবান, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে যেদিক ঘুরাই সেদিকে ঘুরে। ভক্ত যদি গুরুকে স্মরণ করে, গুরু তার ডাকে সাড়া না দিয়ে পারে না। তাই তার নাম দিয়ে দিলেন, তার নাম ছিল আবুল ওলাই। সেই থেকে চিশতিয়া তরিকার একটি শাখা আবুল ওলাই হয়ে গেল সেই থেকে। তাহলে আল্লাহর ওলিয়া উলিয়া যারা, তারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, ভক্ত যদি অন্তর দিয়ে তারে স্মরণ করে ডাকে, সেই ডাকে সে সাড়া দিয়ে থাকে। সেই অবস্থার উপরেই এই গানটা লেখা হয়েছে। তুমি খালি ফিরাইয়া রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া বাবা দিও না আমায়, তুমি খালি ফিরাইয়া রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া বাবা দিও না ও বাবা দিও না। কি করিতে সারা ভাবে কি করিয়া গেলাম, সাধু নামের রুহাই দিয়া পাপে ডুবে রইলাম। কি করিতে আইছার ভাবে কি করিয়া গেলাম, সাধু নামের দোহাই দিয়া পাপে ডুবে রইলাম। কি করিতে আইছার ভাবে কি করিয়া গেলাম, সাধু নামের দোহাই দিয়া পাপে ডুবে রইলাম। সরকার আবুল কান্দে মানিকগঞ্জে লৌ তোরাইয়া, সরকার আবুল কান্দে মানিকগঞ্জে লৌ তোরাইয়া, সরকার আবুল কান্দে মানিকগঞ্জে লৌ তোরাইয়া। ও খাজা দিও না আমারে খালি ফিরাইয়া রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া বাবা দিও না আমায়, তুমি খালি ফিরাইয়া রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া বাবা দিও না আমায়, তুমি খালি ফিরাইয়া রহমতের হাত দিয়া ধরো ধরাইয়া বাবা দিও না ও বাবা দিও না। ফুলের জীবন হয় না রে ধন্য নাগা ছিলে মালা, দয়াল খাজা দিনে ভক্তের বুকে বাড়ে জ্বালা। ফুলের জীবন হয় না রে ধন্য নাগা ছিলে মালা, দয়াল খাজা বিনে ভক্তের বুকে ভরে জ্বালা। ফুলের জীবন হয় না রে ধন্য নাগা ছিলে মালা, দয়াল খাজা বিনে ভক্তের বুকে ভরে জ্বালা। রব আর কত কালাসার পথে আমি দাঁড়াইয়া, রব আর কত কালাকার পথে আমি দাঁড়াইয়া, রব আর কত কালাসার পথে আমি ও খাজা দাঁড়াইয়া।
রহমতের হাত দিয়া ধরো এই সরো, ওই যে ওই আওয়াজটা তো ডাইকা ফেলাইছো, ঘুরে যাও ঘুরে যাও। আমাদের হারমোনিয়ামের আওয়াজটা একটু বাড়াই দিতে আরেকটু বাড়বে হারমোনিয়ামটা, মনিটরে দাও মনিটরে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই গানটা করে আমি আনন্দ পাই, সেজন্য গানটা আমি করলাম। এই গানটার মধ্যে কোনো ধরাবাসি নাই, কিন্তু এটা না আমার মনের মনের স্বাদের একটা গান। এই আমাজানের মনের স্বাদের গান গাওয়ার জন্য আমাজানের যিনি ভাই, আমার শ্রদ্ধেয় মামা, আমার মহারাজ বাবাজানের শালা ওমর আলী পালোয়ান মামা 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে। সেই সাথে আমার মহারাজ বাবাজান কেবলা দরবারের পক্ষ থেকে 1000 টাকা দিয়ে আমাজানকে পুরস্কৃত করেছেন। আরো আছে আমার তরিকার বোন পাবনা থেকে আগত কথার মা সেলিনা আপা 100 টাকার মধ্যে দোয়া চেয়েছেন। সেই সাথে বাইরুল জাহিদ খান আল চিশতি নিজামি দরবারের খলিফা সে ভাই 200 টাকার মাধ্যমে দোয়া চেয়ে নিয়েছেন। অনেক টাকা লয়ে আইছি আমার মেয়ে, আমার বোন, আমার আমাজানের মেয়ে, আমার বোন শাহিদা আপা আমাজানকে 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। আমার তরিকার ভাই আওলাদ হোসেন 100 টাকা দিয়ে দোয়া চেয়ে নিয়েছেন। আমার ঢুলি উস্তাদ রঞ্জিত দাদা তিনি 200 টাকা দিয়ে দোয়া চেয়ে নিয়েছেন। রাজু সরকার 200 টাকা দিয়ে দোয়া চেয়ে নিয়েছেন। আচ্ছা মামারে দিতাছি তার। আমার মাসুদ ভাই আমাজানকে 200 টাকা দিয়ে দোয়া চেয়ে নিয়েছেন। সেই সাথে বিবারিয়া থেকে আগত আব্দুর রশিদ ভাই তিনি 200 টাকার মাধ্যমে দোয়া চেয়ে নিয়েছেন, 300 ফেরত দিতেছি। আর আমার দাদা রঞ্জিত কুমার দাস মণি দাস আমার শালম সরকার মামাকেও 200 টাকার মাধ্যমে দোয়া চেয়ে নিয়েছেন। রাজু সরকারও 200 টাকা দিয়ে শালম মামার কাছে দোয়া চেয়ে নিয়েছেন। হ্যাঁ দিলাম। আমার শামীম হোসেন মাস্টার চট্টগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের যিনি শিক্ষক, আমার ভাই শামীম মাস্টার সাহেব তিনি 200 টাকার মাধ্যমে আম্মাজানকে পুরস্কৃত করেছেন। আমার বাবা জানের ক্ষুদ্র একজন ভক্ত মুনতাহা আক্তার আম্মাজানকে 100 টাকা দিয়ে দোয়া চেয়ে নিয়েছে। ধন্যবাদ ভাই। রশিদ ভাই তরিকুল ভাই তিনি আরো 200 টাকা দিয়ে আমার কাছে দোয়া চেয়ে নিয়েছেন। আজকে আমাদের একটা ছেলে রংধনু ইউটিউবের যিনি সত্ত্বাধিকারী ইব্রাহিম আজকে ছেলের মতোই কাজ করছে। নিজের বাড়িতে নিজে বিছানা ঝাইরা বিছায় দিছে। আর কিছু করুক আর না করুক, কিন্তু তার জীবন থেকে অনেক কিছু ঝেড়ে ফেলে দিল। অর্থাৎ যেগুলি উচ্ছিষ্ট জীবনে থাকলে সেটা ক্ষতিকর, সেটা সে ঝেড়ে অলিয়া উলিয়ার দরবারে, সব দরবারে আমার দরবার, সব গুরুই আমার গুরু, এক গুরু। কথায় বলে না যে রসুনের অনেক কুয়া কিন্তু মূল কিন্তু একটা। গুরুর বাড়ির অবস্থা তাই, যেখানে যে অবস্থায় থাকেন ওই গুরুর রূপান্তরে এঁকে আপনি গুরুর বাড়ির সেবা যত্ন করে যাবেন, দেখবেন যে আপনার অন্তর পরিষ্কার হয়ে গেছে, প্রশান্তি। এজন্য আল্লাহওয়ালারা বলে আবাদতে জান্নাত মিলে সেবাই মিলে খোদা। সেবা ছাড়া খোদাকে কোনো দিনই পাওয়া যাবে না। এটাই হলো সেবার দরবার। সেবায় প্রতিযোগিতা লাইগা যান, কার আগে কে সেবা বেশি করতে পারে। গুরুর বাড়ি এসে
শুয়ে বৈশা খাইলে তার আবার পিছনে পড়তে হয়। এখান থেকে আপনার উন্নয়ন প্রমোশন নিতে হবে কর্মের গুণে। এখন আমি একটা গান করে বসবো। আমার শালম ভাইকে একটা প্রশ্ন যদি না করি তাহলে কেমন জানি হয়। আসলে 2 দিন ধরে গান গাই না, তো এর লেগে অনেক কিছু মনে পড়তেছে না। 2 দিন রেস্টে আছি, রেস্ট হয়ে একদম সব হারাই গেছি। আমার আসরে একটা মোবাইল আছে, কে যে থুয়ে গেছে আমি কইতে পারি না। আচ্ছা, আমাদের মঞ্চে একটা বাটন ফোন পাওয়া গেছে। পাওয়া যায় না, থুয়ে গেছে। আচ্ছা, থুয়ে গেছে। গেছে গা। আচ্ছা, তাইলে ভক্তি দিছে, মোবাইল যে পড়ে গেছে ও আর খেয়াল করতে পারে না। আচ্ছা, মঞ্চে আছে যার মোবাইলটা হারাইছে, আপনি দয়া করে যে রেখে গেছেন, থুয়ে গেছেন, হ্যাঁ নিয়ে যাবেন না। ওই যে আরেকটা আমার তরিকার ভাই আবেদ ভাই আম্মাজানকে 100 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, এবং আমার শালম মামাকেও 100 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। নবুয়তের প্রশ্ন আমি আমার ভাইয়ের কাছে জানতে চাবো। সেটা হলো, নবুয়ত, এই নবুয়ত প্রথম যখন শুরু হলো তখন সেখানের অবস্থান এবং উপস্থিতি কি ছিল? নবুয়তের অবস্থান এবং সেখানে উপস্থিতি কেউ ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে তার সংখ্যা কত? আর নবুয়তের তখনকার কর্ম ছিল কি? কর্ম এবং ধর্ম কি ছিল? কারণ ধর্মবিহীন কর্ম করলে সেটার তো কোনো দিক থাকে না, সেটার কোনো সফলতা থাকে না। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বললাম, আবার থাকতেও পারে। এখান থেকে একটি কথা, আর যেহেতু অনেক জানুক প্লেয়ার, সে কারণে একটা গভীর কথা আমি জানতে চাই। সেটা হইল, পবিত্র কোরআনের ভিতরে এমন একজন নবুয়তধারী নবী, তার জীবনে শারীরিকভাবে একটা অভাব ছিল। এক নবুয়তধারী নবীর শারীরিকভাবে একটা অভাব ছিল। সেটা আমরা জানলাম কিভাবে? আমরা জানলাম পবিত্র কোরআন পড়ে। সেই শারীরিক অভাবের জন্য সে লোকের কাছে অনেক লজ্জা পাইতে হয়েছে। আমি জানতে চাই, এই শারীরিক অভাবটা সে কি মার পেটের থেকে নিয়ে বেরোইছে, নাকি বের হবার পরে? যদি অভাবটা মার পেটের থেকে হয়, তো নবী যারে বানাইলো তারে আবার এরকম শারীরিকভাবে অভাব করে পাঠাইলো কেন? আর যদি বলেন না দুনিয়ায় আসার পরে হইছে, তাহলে ওইটা হবার কারণ কি? এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি শালম সরকার না হইলে এই প্রশ্ন আমি কাউরে করতাম না, কারণ অনেক সময় অনেক প্রশ্ন করেও কিন্তু আমি ভয় পাইয়া যাই। যদি না বলতে পারে তাহলে তো খাতা আমার আগুয়ে দিব, ও যা আমার বুঝা আমারই নামান লাগবে, অন্য কাউরে আমি জিজ্ঞাসা করি না। আর এই প্রশ্নটা আমার মনে হয় নবুয়তের থেকে আমি আমার ভাইকে প্রথম জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আপনি বলবেন দয়া করে। সর্বপ্রথম এই নবুয়তের অবস্থান ছিল কোথায়, অবস্থা কি ছিল, তখন নবুয়তের কর্ম ছিল কি? এই হলো তার একটা কথা। আর একটা কথা, আল্লাহ পাক কোরআনের মধ্যেই একজন নবীর একটা শারীরিক
অভাব নিয়ে আলোচনা করছে, এই নবীটা কে? তাও আবার আমি দেখে জিগাইছে, অন্য কোনো বইতে হলে জিগাইতো না। এটা সত্য, কারণ আপনি আবুল ভাইরে তো শক্ত কথা জিগান না। এই আমি যদি বাংলাদেশে কাউকে ডরাইয়া থাকি, তাহলে আলো পারে ডরাই। এটা কিন্তু একেবারে সত্য কথা। কারণ হইল আপনারা তো এই বাত আপনাকে কথা কই, মেয়েদেরকে নিয়ে আর সংসার করেন না। হ্যাঁ, কিন্তু আর অনেক মেয়ে নাই, একটু জ্ঞান বুদ্ধি কি কম। হ্যাঁ, দেখছেন, এক বুড়ি বেডি বেশি দিন বাঁচবো না, তো বেডির খুব শখ যে সে এলাকার চেয়ারম্যান রে এক ওয়াক্ত খাওয়াইব। তো দাওয়াত করে নিছে, চেয়ারম্যান সাহেব খাইয়া লইয়া এত খুশি হয়েছে, এত আদর, এত যত্ন, তিন কুলে আবার ওই বেডির কেউ নাই। তাই চেয়ারম্যান সাহেব কইতাছে, মাগো তোমার একেবারে শেষ সময়, তুমি বয়স্ক মানুষ, তো তোমার একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে আমি দিব। বেডে উঠটা কয়, বাবা আমার নিজেরই জান চলে না, এই বয়স আর ভাতার দিয়া করুম কি? কারণ এরকম যদি কিছু কইয়া বহে, তাইলে আর আমার বিপদের শেষ নাই। একটা গান গাইয়া লই, পরে জবাব করি না, আগে জবাব করুম না পরে গান গামু, পরে জবাব করুম না আগে গান গামু, খাইয়া সমু না শুয়া খামু। দেখেন, এই পৃথিবীতে আল্লাহর একজন নবী ছিল, নাম ছিল তার মুসা কালিমুল্লাহ। এই কেডার এটা? আমারে জ্বালাইয়া ওরা ভাজা ভাজা করে আনল। নাম ছিল তার মুসা কালিমুল্লাহ। এই মুসা নবীরে রাজ্যের সবাই মনে করত খোঁজা। খোঁজা চিনেন না? চিনেন? দুই একজনে চিনেন, আর বাকি মানুষে ও তুই চিনস? খোঁজা কারে কয় কত? হ্যাঁ, আরে 59 বছর বয়স, অহনো খোঁজা চিনতে কষ্ট হইতাছে, আর তুই চিনে হালাইছ। খোঁজা হইল ওই যে লাঙ্গল আছে, ফাল নাই। বুঝলেন? বুঝলেন না? বুঝলে নাই। তো মুসা নবী একটা বিরাট লজ্জার মধ্যে ছিল। আসলে কিন্তু মুসা নবী খোঁজা না। তো একদিন মুসা নবী, আগের দিনে মানুষ এই কাপড় চোপড় কম ছিল, এই জন্য মানুষ ওই নদীতে গিয়া দিগম্বর হইয়া তারপরে গোসল করত। দিগম্বর মানে বুঝেন না? উলঙ্গ।
কারণ কাপড় তো কম। তো একটা পাথরের মধ্যে মুসা নবী কাপড় রাইখা নদীর মধ্যে দিছে ডুব, ডুব দিয়া উঠাই দেখে পাথর কাপড় লইয়া যাইতেছে গা। মুসা নবী কয় হায় হায়, কাপড় যদি আমার লইয়া যায় তাহলে উঠা পড়ুম কি, এই কাপড় আগে ধরতে হইব। কাপড়ের পিছে পিছে দিছে দৌড়, আর কাপড় করছে কি একের রাজধানীর ওই পাথর কাপড় লইয়া রাজধানীর উপর দিয়া চলছে। যেই রাজধানীর উপর দিয়া যায় আর চতুর্দিকে মানুষ মুসা নবীরে দেখে উলঙ্গ অবস্থায় কাপড়ের পিছে দৌড়াইতেছে। মানুষে মনে করছিল যে মুসা নবী খোঁজা নাই, এখন তো দেখা লাইছে। মুসা নবীর এই জ্ঞান আইছে। হ্যালো হ্যালো, মুসা নবীর জ্ঞান আইছে, আল্লাহ আমি করলাম কি? হ্যাঁ, আল্লাহ কয় তুমি কিছু করো না, এটা আমি করাইছি। কারণ তোমার উম্মতেরা তোমারে খোঁজা মনে করতো, তুমি যে খোঁজা না এটা মানুষরে দেখাইয়া দিলাম। এখানে আলো আপার প্রশ্নের জবাবের লগে তো এটা মিলল না, এটা কাছাকাছি আইছে কিন্তু মিলাইতে পারতাছি না। তো এত কষ্ট এত কঠিন করে আপনি আমার জিগান কেন? মুসা নবী লালিত পালিত হইছে ফেরাউনের ঘরে। ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, আসিয়া লালন পালন করত। তো মুসা নবী ফেরাউন জানতে পারছিল তার রাজ্যের মধ্যে একটা পুরুষ তাকে তছতছ করে দিবে। তখন ফেরাউন কি করলো, ঘোষণা করে দিল যে আমার রাজ্যের মধ্যে যদি কেউ পুরুষ সন্তান মানে ছেলে সন্তান জন্ম দেয় তাইলে তারে মারিয়া লাও। বহু মানুষ মারছে। এই মাইরের ডরেই মুসা নবীর মায় মুসা নবীরে আল্লাহর নির্দেশে একটা পাতিলের মধ্যে ভৈরা ওই নীল দরিয়ার মধ্যে বাসাই দিছে। এটা ভাসতে ভাসতে আইছে কই ফেরাউনের বাড়ির গাডায়। এখানে আসিয়া কয় ওইটার মধ্যে কি? ফেরাউন রে আমার একটু উড়াইয়া দাও। উড়াইছে, উড়াইয়া দেখে একটা বাচ্চা। ফেরাউন কয়টারে মারিয়া লাইতেইব। আসিয়া কয় দূর, এতটুকু বাচ্চায় তোমার কি ক্ষতি করব? তো এক কথায় দুই কথায় তর্ক। তখন ফেরাউন বলল তো এক কাজ করো। কয় কি? আগুন জ্বালাই দিব, ও যদি সঠিক শিশু হয়ে থাকে অবুঝ তাহলে আগুনে হাত দিব, আর যদি ওরে দিয়েই আমার ক্ষতি হয় তাইলে আগুনে হাত দিব না। দিছে আগুন জ্বালাইয়া। আর মুসা নবী তো একেবারে আপুর কাইরা ওই আগুনের মধ্যে হাত দিয়া একটা কয়লা মুখের মধ্যে নিয়ে হম্মানে চাবাইতে আরম্ভ করছে। আসিয়া কয় দেখছ, যেই শিশু বাচ্চা জ্বলন্ত কয়লা মুখের মধ্যে দিয়া চাবায় সে তোমার কি ক্ষতিটা করব? ফেরাউন কয় হ, ক্ষতি করতে পারবে না। বাইচা গেল। এই যে জ্বলন্ত কয়লা মুখের মধ্যে দিয়া মুসা নবী চিবিয়েছিলেন, এই জন্য তার জিহ্বাটা খাটো হইয়া গেছে। সারা জনম সে তুতলাইয়া কথা কইছে। সারাটা জনম সে তুতলাইয়া কথা কইছে। দেখেন তুতলা মানুষ, বুঝলেন নি? তুতলা মানুষ চুপ 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 চুপ। তো বউ কয় বুঝছি তো, সুতপা রানী কইবা কয় না? হ্যাঁ লগে জিও কমু। বুঝলেন নি? তোতলা মানুষ। এই তোতলা এখনো কিন্তু
মাঝে মাঝে দুই একটা পরে না, হ্যাঁ দুই একটা পরে। আবার কত বাড়িতে গেলে দেখা যায় পুরা বংশের ব্যাকই তোতলা। যাক, এই একটা নবীর দোষ খুঁজা পাইলাম। আবার আর একটা দোষ আছে, কিন্তু এটা তাসকিরাতুল আম্বিয়ার মধ্যে আছে, এটা কোরআনের মধ্যে নাই। সেটি হলো জাকারিয়া নবীর কোনো সন্তান আদি হইতো না, এটা একটা দোষ। পরে অনেক কইয়া বললাম মাবুদের থেকে সন্তান লইছে, বুঝলেন নি? আচ্ছা যাক, কথাবার্তা শেষ। এখন যেহেতু একটার জবাব দিয়া লাইছি, তাইলে তারও একটা প্রশ্ন এই মুহূর্তে আমার করতে হইব। খাজা ওর একটা গান গাইছে, ও খাজা দিও না আমারে তুমি পায়ে ঠেলিয়া, কি জানি রে, রহমতের হাত বাবা দাও বাড়াইয়া। গানটা খুব ভালো, আমগো আবুল ভাইয়ের লেখা। এখন এই গানটা গায়ে কইতাছে এটার মধ্যে কোনো ধরা ছোঁয়া নাই, কেন থাকবো না কেন? খাজা বাবার গান গাইছেন, খাজা বাবাই কইছে নিজের মুখ দিয়া যে আমি বিয়া শাদী করার আগে আমার মুখে উচ্চারণ করা লাগতো না, আমি পাইয়া যাইতাম। আর বিয়ার পর কইয়াও পাই না। আমি জানতে চাই খাজা বাবার বিয়ার মধ্যে দোষটা ছিল কি? খাজা বাবাই কি কইছে যে বিয়ার আগে শুধু মনে মনে কইতাম, পেয়ে যাইতাম, আর বিয়ার পরে মুখ ফুটটা কই তাও পাইতে দেরি হয়। এরপরে করছে আবার দুই বিয়া। খাজা বাবার বউ কয়টা? কয়টা? দুইটা। একটা হইলো হিন্দুর মাইয়া, আর একটা হইলো মুসলমানের মাইয়া। কেন দুই বিয়া করছে জানেন? দুই বিয়া না করলে ইমান পাকা হয় না। এটা কিন্তু আমার কথা না, হাদিসের কথা। আমি আলো অপারে জিজ্ঞাসা করুম কারে? দুই বিয়া না করলে ইমান পাকা হয় না। এই যে হাদিসটা কি আইছে শোন জামাল, হাদিসটা আসছে এইভাবে, আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো। আচ্ছা, পুরুষ উম্মত নারী নবীর উম্মত না কি? এটা হলো একটা হাদিস। দুই নাম্বার হাদিস হইল আমার উম্মতের মধ্যে তার ইমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে নাই। এটাও কিন্তু বুখারী শরীফ। আচ্ছা, আমার উম্মতের মধ্যে তার ইমান পাকা হয় নাই, তাহলে এখানে কিন্তু নারী পুরুষ আল্লাহ রসুল ভাগ করে নাই। নারীও যেমন উম্মত, পুরুষও তেমন উম্মত। আস্তে কথা গুরুত্ব সহকারে শুনবেন। এই আল্লাহ পাক কোরআনের সূরা নেসার মধ্যে বলল, হে পুরুষ তোমাদের জন্য 1, 2, 4টা পর্যন্ত বিবি একসাথে রাখার অনুমতি দিলাম। এখন আমরা একটার বেশি বিয়া কইরা, 2টা 3টা 4টা বিয়া কইরা ঘরের মধ্যে বউ রাইখা ইমান পাকা করলাম। এখন নারীরা তো এক লগে 2টা 3টা 4টা স্বামী রাইখা ইমান পাকা করার কোনো সুযোগ আছে? নাই। তো যেহেতু নারীদের নাই, তাইলে নারীরাও তো নবীর উম্মত, হ্যাঁ গো ইমানটা পাকা করবো কেমনে? একই জায়গায় জায়গায় বিয়া বইয়া পাকা করবো? আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই জন্য 2 বিয়া করছে, কারণ ইমান পাকা না কইরা কবরে যাওয়া যাবে না। হ্যাঁ, কি কস বেটা? আমারে জিগায় আপনি 2 বিয়া করছেন নি? আমি বেটা চেষ্টায় আছি, ইমান পাকা করার চেষ্টায় আছি। ওই যে দেখ আত্মাপ রাইতেছে, বুঝলেন? এখানে আলো আপা আপনার দায়িত্ব হইল প্রত্যেকটা নারী নবীর উম্মত, তাগো ইমান আপনি পাকা কইরা দিয়া যাবেন।
আরে তো খাজা ভাই 2 বিয়া, বড় বীর করছে 4 বিয়া। পোলাবান কত জানেননি? 22 জন পোলা, 27 জন মাইয়া। আরে কি আর 49 জন গোনা জানেন? 50 জন। 22 জন পোলা, 27 জন মাইয়া। কয়জন হইল? হ্যাঁ হ্যাঁ হয় নাই, 50 জন। 22 আর 27 50। আলো আপা, 22 আর 27 50 হয় কেমনে? আপনি মিলাই দিবেন। এই 22 আর 27 50 হয় কেমনে? এইটা আপনি মিলাই দিবেন। একটা গান গেল রে। ওরে হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া দেখো রূপ নজরে রে, এসকেতে মাসুকের মিলন জুরি হাজিরে, এসকেতে মাসুকের মিলন জুরি হাজিরে। হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া দেখো রূপ নজরে, বাঁধো আগে প্রেমেরই ডোর, দেখতে পাবে হুজুর বেনু। বাঁধো আগে, বাঁধো আগে প্রেমেরই ডোর, দেখতে পাবে হুজুর বেনু। রূপ নুরানি রূপের হুজুর পলকে ঝলক মারে, রূপ নুরানি রূপের হুজুর পলকে ঝলক মারে, এসকেতে মাসুকের মিলন আউয়ালেয়া খেরে নবী রে, নবী নবী নবী, আউয়ালেয়া খেরে নবী, জাহেরে বা তুনে নবী।
कर मिलो हुजूरी हाजिरे इश्क पे मशहूर हुजूरी हाजिरे हुजूर के हाजिरे किया हुजूर के हाजिरे किया देखो रूप नजर है रे इश्क पे मशहूर हुजूरी हाजिरे इश्क पे मशहूर हुजूरी हाजिरे ইনসানেতেই মালাকিয়া রে মালাকিয়া ইনসানেতেই মালাকিয়া ইনসানেতেই কামালিয়া ইনসানেতেই মালাকিয়া ইনসানেতেই কামালিয়া আবুল সরকার রাখে নিয়াত মেডিক নট নেহারে আবুল সরকার রাখে নিয়াত বর্জকে রূপ নেহারে এসকেতে মাসুদে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে আস্তে নবুয়তের অবস্থান সেই সৃষ্টির সময় কি ছিল গঞ্জে মুখ ফিতে অর্থাৎ আলমে আরওয়ায় আলমে আরওয়া মানে রুহের জগতে সমস্ত রুহানীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন কিন্তু তারও আগে নূর তাজাল্লা নূরকে দুই ভাগে বিভক্ত করলেন আদি নূর জাতি নূরকে প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম একটা সময় ইয়া কালুবালা বলে জাতি নূর আদি নূরের সামনে সেজদা দিয়ে পড়ল আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া সেই নূর আরশ কাঙ্গুরার মধ্যে রেখে দিল ওই নূর জপতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বৎসর জপার পর একটি আওয়াজ আসলো লা ইলাহার পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে যখন সেজদা দিয়া পড়ছিল তখনই হইল কার জানি ফোন আইছে, কার ফোন আইছে? ভাই কার ফোন আইছে দেখ।
এই আরশ কাঙ্গুরার মধ্যে লেখা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূলত যেই নূরখণ্ড জাতি নূর, অনেকেই না বুঝে বলে যে আল্লাহ হলো জাতি নূর, মুহাম্মদ হলো সেফাতি নূর। না, আল্লাহ হলো আদিনুর, মুহাম্মদ হলো জাতি নূর, আর কুল মাকলুকাত হলো সেফাতি নূর। সেখান থেকেই মূলত নবুয়তের সৃষ্টি হয়ে গেল। ৭০-৭২ হাজার বৎসর আরশ কাঙ্গুরার মধ্যে জপতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৭২ হাজার বৎসর পরে আল্লাহ পাক বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আরশ কাঙ্গুরায় সেই কলেমা খচিত হয়ে গেল, লিখিত হয়ে গেল, যেই কলেমায় আজও সবাই মুসলমান। শুধু তাই না, ওই গঞ্জা মুকফিতে সমস্ত রুহানি আল্লাহ পাক একত্রিত করে বলেছিল, তোমরা কি মুসলমান হতে চাও? যদি মুসলমান হতে চাও তাহলে কলেমা পড়ো। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পয়লা কথাই, এই বাচ্চা বসো, যারা পয়লা কথাই কলেমা পাঠ করলো তারা হইল নবী পয়গাম্বর। তারপরে যারা কলেমা পাঠ করলো তারা হইল পীর অলি গাউস কুতুব। তারপরে যারা কলেমা পাঠ করলো তারা হইল মুমিন মুসলমান মুত্তাকিন। তারপরে কেউ বেহা হইয়া রইল, কেউ তেরা হইয়া রইল। যেগুলিতে ওই জায়গায় বেহা তেরা হইয়া রইছে, এটা দুনিয়ার মধ্যে আইয়া ওগুলি বেহা তেরাই রইছে। হ্যাঁ, ওগুলি এই দুনিয়ার মধ্যে আইয়া ওই বেকা তেরাই রয়ে গেছে। প্রত্যেকটা নবী মনে রাখবেন, মাতৃ উদরে যখন ছিল তখন আল্লাহ পাক প্রশ্ন করেছিল, আমি তোমাকে দুনিয়ায় পাঠাবো, এখন তুমি বলো তোমার সময়ে যদি আমার হাবিবকে আমি পাঠাই তুমি কি করবা? তখন তারা বলেছিল যে আমার সময়ে যদি আপনি আপনার হাবিবকে পাঠান আমাদের কলেমা থাকবে না, আমিও পাঠ করবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া তখন বলতেন যে এবার তুমি দুনিয়ার মধ্যে যাও। আর যদি এই কলেমা তুমি পাঠ না করতা, আমি আল্লাহ তারকার কসম খেয়ে বলি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইতাম না। আর তখন নবুয়তের কর্ম ছিল ওই যে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র সেই নামের জিকির। এই রাখ। আচ্ছা হুজুরা, এই মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এটা হইল সুফিবাদের এলাকা। আপনারা বলেন তো, কেউ নিজের মুরিদ না হইয়া অন্য কাউরে মুরিদ করতে পারেনি? আসতে পারে কিনা? এই রাখ, ওটা মাথা ঝুলাইতেছে, মানে পারে। কেমনে পারে? এখন আবার এমন এমন করে। একজনে ক্ষেতের মধ্যে উকা খাইতেছে, আরেকটার তো ওকা দেখে নেশা উঠে গেছে। হ্যাঁ, সে গিয়া কয় ভাই ওকাটা একটু দিবেন খামু। কয় দিতে পারি, আমার কি আড়াইছে এটা কই তৈব। তো দেহে যে ওকালায় বারবার তার কান্দের মধ্যে আট দেয়। কয় আপনার গামছা আড়াইছে। কয় বেড়া আড়াইছে আমার লাঙ্গল, তুই গছ গামছা। কয় আমগো এলাকায় লাঙ্গল রে গামছা গো। আমি কই
নিজে মুরিদ না হইয়া মুরিদ করতে পারেনি, মানে এইটাই না তো হকুন্ডা কই আইয়া পড়ছি রে। নিজে মুরিদ না হইয়া মুরিদ হইলেই মুরিদ করতে পারে না যদি সে খেলাফত প্রাপ্ত না হয়। আমাকে বেয়াদবি মাফ করবেন, আজকে যার এই মাহফিল আবুল সরকার আল চিস্তি নিজামি, উনি সৈয়দে গোলাম সৈয়দ হাসিবুল হাসান আল চিস্তি নিজামির হাতে হাত দিয়া বায়াত হয়েছেন, কর্ম করেছেন, খেলাফত পেয়েছেন। তিনি বায়াত করার এজাজত পেয়েছেন, এই জন্য বায়াত করতে করে এবং এত বড় মেলা মিলে বেমুরিদান পীর হয়ে গেলে ওর দরবারে কুত্তাও যায় না। সাইয়াদে হসকি বেটা এত বড় কথা কইতে কলজা লাগে। আমাকে বয়ের থেকে মধ্যে কিছু বাইরে হয়ে গেছে, বেমুরিদান পীর হাজ্জা বয়ে রয়েছে, ওরা যাগো বায়াত করবো, এগুলিও জাহান নামে যাইবে আর এগুলি তো গিয়া রইছেই। এখন আমার কথা হলো অন্য জায়গায়, পেস্ত খাইতেছে। বরফির আব্দুল কাদের জিলানির বয়স 7, 8 বা 11 বছর। তখন হইল বরফির আব্দুল কাদের জিলানি 71 জন ব্যক্তিকে মুরিদ করলো, আর বরফির নিজে মুরিদ হইল অনেক পরে গিয়া আবু সাইদ মাকজুমির হাতে। কিরে পাপন, পাপেল ঠিক নেই? এই সুজন ঠিক, তোকে দুজনের সাক্ষী রাখলাম। সাক্ষী রাখার কারণ আছে, আমি যদি মিশা কথা কই তাহলে ধরবি তোরা। বরফির 71 জন ডাকাতকে মুরিদ করলো আগে, আর নিজে মুরিদ হইল পরে। এখন সুফিবাদে বলে, তরিকায় বলে যে নিজে মুরিদ না হইয়া খেলাফত না পাইলে আরেকজনকে মুরিদ করতে পারে না। তাইলে বরফিরে করলো কেমনে? হ্যাঁ, এই পেশটা ভাঙ্গা দিবেন। এই কার মোবাইল আহে? হ্যাঁ, আরে মোবাইল ওদিকে আছে, এদিকে মোবাইল থাকলেই হয় না। আপনার ওদিকে মোবাইল আছে, আপনি কইলে হইব না। ওই সেটের সামনে মোবাইল থাকলে ডিস্টার্ব দেয়। আপনি খোঁজেন কার মোবাইল।